বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকফেস্ট এবং আমি শহীদ আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আমরা ফোনে তোলা ছবিকে পোর্ট্রেট মোড অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড ব্লার। আপনারা যারা পোর্ট্রেট মোড বুঝতেছেন না তাদেরকে বলে রাখি, পোর্ট্রেট হচ্ছে যে কোনো সাবজেক্টকে ফোকাস করে তার চারপাশে যে অবজেক্ট রয়েছে সেগুলোকে ব্লার করার পদ্ধতি সাধারণত পোর্ট্রেট এর মাধ্যমে ব্যবহার করা হয়। DSLR এই পোর্ট্রেট মোড ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়ে থাকে। আজকে আমরা শিখব কিভাবে আপনার ফোনে তোলা ছবিকে পোর্ট্রেট মোড এর মতো করবেন এবং তার চারপাশের অবজেক্টগুলা ব্লার করবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং তার সাথে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হেই, ওয়েলকাম ব্যাক। মোবাইলে তোলা ছবিকে ব্লার করার জন্য আমাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে B612। অ্যাপসটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন। অ্যাপসটিতে আসার পরে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমাদের যেতে হবে এডিট ইমেজে। তারপর আমাদের গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করতে হবে। আপনারা সরাসরি এই অ্যাপস থেকে ছবি তুলেও ছবি এডিট করতে পারেন। আমি এই ছবিটি এডিট করব। ছবিটি যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ছবিটির পিছনে ব্লারনেসটা নেই। ব্লারনেস অ্যাড করার জন্য আমরা পোর্ট্রেট অপশনটিতে ক্লিক করব। পোর্ট্রেট অপশনে ক্লিক করার পর অল্প কিছুক্ষণ ওয়েট করব, কারণ এটি প্রসেস হতে একটু সময় নেবে। তারপর আমরা ফেস বা বডির যে কোনো অংশে ক্লিক করে ফোকাস করব। মূল অংশকে ফোকাস করার পর আমরা চলে যাব নিচের অপশনটিতে। নিচের অপশনটি বাড়িয়ে দিব। ঠিক কতটুকু বাড়াতে হবে তা ডিপেন্ড করবে আপনার ছবির উপরে। ছবি তোলার ক্ষেত্রে আপনাদের আমি একটা ছোট্ট টিপস দিতে পারি, সেটি হলো যখন আপনারা ছবি তুলবেন তখন আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে গাছের পাতা রাখবেন। দেখুন এই ছবিটিতেও আমি ঠিক সেই রকমই করেছি। আমি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে গাছের পাতা রেখেছি, যার কারণে ছবিটি এডিট করলে অনেক সুন্দর দেখাবে। ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করার পরে টিকমার্ক অপশনে ক্লিক করুন এবং এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তারপরে এখান থেকে ফিল্টারে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারেন। আরও অনেকগুলো অপশন আপনারা এই অ্যাপসে পেয়ে যাবেন। সবগুলো অপশন নিয়ে ডিসকাস করার সময় আমার নেই, কারণ ভিডিওটি তখন আরও অনেক বড় হয়ে যাবে আর আপনারা দেখতে চাইবেন না। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ছবিটি আপনার গ্যালারিতে সেভ করে নিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তার সাথে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে ফেসবুক এবং মেসেঞ্জারে শেয়ার করুন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।